হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি কোষে দেখি 4 ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টার নিয়ে। আমরা এখানে 3-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিও। দেখো, এখানে বলেছে প্রমাণ করে এই বিন্দুটি এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে এখানে আমরা 3টে বিন্দু ধরে নিয়েছি, এ বি সি, যাদের স্থানাঙ্ক হচ্ছে যেগুলো দেওয়া আছে সেগুলো। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু সমদূরবর্তী বলেছে এই বিন্দু থেকে এটা এবং এই বিন্দু থেকে এটা, তাহলে আমরা এক্ষেত্রে এ বির দূরত্ব এবং বিসির দূরত্ব নির্ণয় করলে তাহলে আমরা বলতে পারি যে তারা সমান কিনা। তাহলে আমরা কি শিখেছি, আগেই শিখেছি যে ফর্মুলা যেটা শিখেছি ওটা অ্যাপ্লাই করব, x1 মাইনাস x2 হোল স্কোয়ার, তাই তো। তাহলে এবি সমান কত হবে, √3 মাইনাস অফ -2, তার মানে হচ্ছে মাইনাসে মাইনাসে +2, ওকে, তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, মানে 7 মাইনাসে মাইনাসে +11 তার হোল স্কোয়ার, ওকে। তার মানে এটা কত হচ্ছে দেখো, -3 + 2 মানে হচ্ছে -1 হোল স্কোয়ার প্লাস 11-র সাথে 18-র স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 1 প্লাস 18-র স্কোয়ার কত হয়, 324, তার মানে √325 অ্যান্সার আসছে, ওকে। তাহলে এবার এটা হয়ে গেল। এরপর আমরা কি বের করব, বিসি, এবার আমরা বের করব বিসি। তোমরা তখনটা দেখতে পাওনি, হয়তো দেখে নিও এবার। বিসিটা কি বের করব, তাহলে -2 মাইনাস অফ 4, এই যে এটার হোল স্কোয়ার প্লাস -11 -6 তার হোল স্কোয়ার, তার মানে এটা কত আসছে দেখো, -6 তার স্কোয়ার প্লাস -17 তার স্কোয়ার, তাহলে এটা আসছে 6 স্কোয়ার 36 আর 17 স্কোয়ার হয় 289। এবার এটা যোগ করে দাও, তাহলে কত আসছে দেখো, 9 আর 6 15, 5 হাতে রইল 1, 8 আর 1 9, 9 আর 3 12, 12 হাতে রইল 1, 325। তার মানে দেখতে পাচ্ছ যে এ বি সমান হচ্ছে √325, আবার বিসি সমান হচ্ছে √325, অতএব এ বি সমান হচ্ছে বিসি। তার মানে হচ্ছে বিন্দু দুটি সমদূরবর্তী আমরা বলে দিতে পারি। সেটা তোমরা উত্তর হিসাবে লিখে নেবে যে বি বিন্দুটি এ এবং সি এর থেকে সমদূরবর্তী, ওকে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো, 4-এর দাগের অঙ্কটা বলেছে প্রমাণ করি, হিসাব করে দেখায় যে এই বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। আচ্ছা, তোমরা আগে শিখেছিলে একটা সমকোণী ত্রিভুজ কখন আমরা বুঝতে পারি, তোমরা শিখেছিলে না সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য। আমি প্রথমে এই চ্যাপ্টার শুরুর আগে কনসেপ্টেও আমি সেটা বলে দিয়েছি, সেটা দেখে নিতে পারো। তো আমি একবার বলেও দিচ্ছি যে সমকোণী ত্রিভুজ আমরা কি করে বুঝতে পারি। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, আমরা নাম দিয়ে দিলাম। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা হয় কি, এসির স্কোয়ার, মানে এই যেটা অতিভুজ এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে ভূমি, অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে এসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। যখনই এই শর্তটা আমাদের ফুলফিল করবে তখনই আমরা বুঝতে পারি যে এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এক্ষেত্রেও আমরা সেমভাবে অঙ্কটি করি, 4-এর দাগেরটা, ওকে। 4-এর দাগেরটা কি বলেছে, 7 9 7 9, একটা বিন্দু দিয়েছে 7 9, একটা দিয়েছে 3 - 7, আর একটা দিয়েছে 4 আর হচ্ছে 6, না 3 - 7, এটা দিয়েছে -3 আর হচ্ছে 3, সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। আমরা আগে ছবিটা আঁকবো না, আমরা আগে এগুলো একটা নাম দিয়ে দিই। এটা এ বিন্দু ধরে নিলাম, এটা বি বিন্দু ধরে নিলাম এবং এটা সি বিন্দু ধরে নিলাম, ওকে। এখন আমরা 3টে বাহুর দৈর্ঘ্য বের করব, এ বি বিসি আর একটা হচ্ছে সি, ওকে। তাহলে এখানে দেখো, দেখতে পাচ্ছ তো, দেখো এখানে আমরা এ বি বের করব, এ বি সমান, তাহলে কি করে বের করব, একই ফর্মুলায় ফেলে দাও, বিন্দুগুলো দেখে নিয়ে 7 9 3 - 7 -3 3, ঠিক আছে। তাহলে এ x1 - x2 তার হোল স্কোয়ার, মানে 7 - 3 তার হোল স্কোয়ার প্লাস 9 - 7 মানে হচ্ছে +7 তার হোল স্কোয়ার, ওকে। তার মানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 9-এর সাথে 16 স্কোয়ার, তার মানে এটা, তার মানে 4-এর স্কোয়ার কত, 16 স্কোয়ার কত হয়
15 স্কোয়ার 225, 256, তার মানে এটা কত হবে দেখো, 6 6 12 রইল 1, 5 রেখে 6 রেখে 7, মানে হচ্ছে √272 হলো এবির মান। ওকে, এবার আমরা বের করব বিসির মান একই পদ্ধতিতে। তাহলে এটা সমান কি হবে, √অফ এটা মাইনাস এটা, মানে হচ্ছে 3 মাইনাসে মাইনাসে প্লাস, আবার 3 তার হোল স্কোয়ার, প্লাস -7 -3 তার হোল স্কোয়ার। ওকে, তার মানে এটা হচ্ছে 6 স্কোয়ার প্লাস 7 3 10, -10 স্কোয়ার মানে সেটা প্লাস হয়ে যাবে, তার মানে 100 হয়ে যাবে। মানে এটা আমি -10-এরই স্কোয়ার লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তার মানে হচ্ছে 6 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তার মানে হচ্ছে, দেখতে পাচ্ছ তো, তার মানে হচ্ছে 36 প্লাস হচ্ছে 100, তার মানে হচ্ছে √136। ওকে, যে একক হবে, এককগুলো তোমরা একটু লিখে নেবে এখানে, কারণ যেহেতু এটা আমি বাহুর দৈর্ঘ্য বের করছি, তাহলে একটা একক লেখা ভালো হবে। এবি বিসি বেরিয়ে গেল, তাহলে আমাদের বাকি রইল কি আর একটা এসির মানটা তাহলে আমরা বের করে নিই। তাহলে এসি কি হবে, একইভাবে এসির মানটা হবে, বাকি যে বিন্দু দুটো রয়েছে দেখো, 7 -3 মানে হচ্ছে 7 + 3 হয়ে যাবে, তার হোল স্কোয়ার, প্লাস অফ 9 - 3 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা কত হবে দেখো, 10 স্কোয়ার প্লাস 9 থেকে 3 বাদ দিলে কত হয়, 6 স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 100 প্লাস 36, মানে √136 একক। এবার দেখো, তাহলে আমরা তিনটে পেলাম, একটা হচ্ছে এবি 272 বিসি হচ্ছে √136, এটা হচ্ছে √136। তাহলে আমরা একবার কি করি, স্কোয়ার করে দিই, যেহেতু আমাদের ফর্মুলায় স্কোয়ার ছিল। তাহলে একবার এবির স্কোয়ার সমান কত বেরোচ্ছে দেখো, √272 তার স্কোয়ার সমান হচ্ছে 272 একক। এবার আসছি কি বিসির স্কোয়ারটা বের করে নিই, √136 তার স্কোয়ার, তার মানে হচ্ছে 136 একক। আর একটা আছে এসির স্কোয়ার এবার বের করে নাও, তার মানে √136, তার মানে তার হোল স্কোয়ার করলে, তার মানে এটা হচ্ছে 136 একক। তাহলে আমরা এবার একটু যোগ করে দেখি, দেখো বিসির স্কোয়ার আর এসি স্কোয়ার আমি যদি যোগ করি, তাহলে আমরা এবি স্কোয়ার পাচ্ছি কি না দেখে নাও। 136 প্লাস 136 করে আমরা কিন্তু 6 6 12 রইল 1, 3 3 6 রেখে 7, 272 পেয়ে যাচ্ছি। তার মানে আমরা বলতে পারি যে বিসির স্কোয়ার প্লাস এসির স্কোয়ার সমান, আর অতএব বিসির স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কত বেরোলো, এবির স্কোয়ার তো 272, তার মানে অতএব আমরা কি বলতে পারি, এটি একটি সমকোণী ত্রিভুজ। অতএব এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এক্ষেত্রে আমাদের ছবিটা কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি, যদিও দরকার নেই। তার মানে এবিটা হচ্ছে এক্ষেত্রে অতিভুজ হবে, তার মানে আমরা যদি আঁকি, তাহলে এখানে এটা বি অতিভুজ, এটা সি, তার মানে এবির স্কোয়ার সমান হচ্ছে বিসির স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এরকম হবে ত্রিভুজটা। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপর আমরা 4-এর দাগেরটা কমপ্লিট হয়ে গেলে, এরপর আমরা 5-এর দাগেরটায় আসি। দেখো বলেছে, প্রমাণ করি উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তোমরা নিশ্চয়ই জানো যে সমদ্বিবাহু ত্রিভুজ কি, জানো নিশ্চয়ই, তাও আমি একবার বলে দিচ্ছি সমদ্বিবাহু ত্রিভুজ কিভাবে আমরা প্রমাণ করতে পারি। সমদ্বিবাহু মানে হচ্ছে যে ত্রিভুজের দুটো বাহুর মান, যে কোনো দুটো বাহুর মান সমান হয়। এক্ষেত্রে যদি এই বাহুটা আর এই বাহুটার মান সমান হয়, যদিও এই বাহুটা সমান লাগছে না, এই বাহুটা যে কোনো দুটো বাহু সমান হলেই হবে, তাহলে আমরা সেক্ষেত্রে এই ত্রিভুজটাকে কি বলবো, আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে আমাদের কি করতে হবে, যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান করে দিতে পারি, তাহলে আমরা বলতে পারবো যেটা সেটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে প্রথম অঙ্কটা দেখো কি কি দিয়েছে, আমি একবার লিখে নিই, 1 4 4 1, আর একটা হচ্ছে 8 8। ওকে, এবার তাহলে আমরা এখানে নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ, এটা বি, এটা ধরো সি। তাহলে আমরা কি করব, একবার করে তিনটে বাহু দৈর্ঘ্য বের করে নেব। প্রথমে বের করে নিচ্ছি এবি। দেখো এক্ষেত্রে এবি কত হচ্ছে, তাহলে 1 - 4 তার হোল স্কোয়ার
প্লাস 4 মাইনাস 1 তার হোল স্কোয়ার, তার মানে কত -3 তার হোল স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 9 প্লাস 9। তাহলে এটা কত হলো √18 একক, তাই তো। এরপরে তাহলে আমরা সেমভাবে বিসিটা বের করি। দেখো 4 মাইনাস 8 তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 8 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে -7 স্কোয়ার প্লাস মাইনাস, এটাও মাইনাস, সরি এটা -3, 4 আর 4 8, এটা -4 স্কোয়ার, এটা হচ্ছে -7 স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার 16 আর 49, তার মানে কত হচ্ছে 9 আর 6 15 7 রিল্যাক্স 1 বছর 65 একক, তাই তো। এবার আর একটা বাকি রয়েছে এসি, এসিটা বের করে ফেলো। এসিটা কত হবে দেখো 1 মাইনাস 8 তার হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 8 তার হোল স্কোয়ার, তাই তো। তার মানে এটা কত হচ্ছে -7 স্কোয়ার প্লাস -4 তার স্কোয়ার, তার মানে হচ্ছে 49 প্লাস 16, তার মানে এটাও হচ্ছে তোমার 60√65 একক। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে এই যে দেখো এখানে বিসি সমান এসি, বিসি সমান এসি, দুটো বাহু সমান, অতএব এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে 5-এর দাগের 2-এর অঙ্কটা আমি ইয়েগুলো লিখে নিচ্ছি। -2 -2 2 2 আর একটা হলো 4 -4, তাই তো। তাহলে এটা এ ধরে নিই, এটা বি ধরে নিই, এটা সি ধরে নিই। তাহলে এবার এখানে এ বি সমান বের করে নাও, একবার মিলিয়ে নিই, -2 -2 2 2 4 -4, তাহলে এ বির মানটা বের করে নাও। এ বি কত হবে -2 তার হোল স্কোয়ার প্লাস -2 -2 তার হোল স্কোয়ার, তাই তো। তার মানে এটা হচ্ছে -4 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার 16, তার মানে হচ্ছে √32 একক, তাই তো। এবার দেখো বিসির মানটা বের করে ফেলো। বিসি কত হবে 2 -4 তার হোল স্কোয়ার প্লাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 4 তার হোল স্কোয়ার, তার মানে এটা কত আসছে -2 তার হোল স্কোয়ার প্লাস 6 তার স্কোয়ার, তার মানে হচ্ছে 2 স্কোয়ার 4 6 স্কোয়ার 36, তার মানে হচ্ছে √40 একক হলো। ওকে, দেখা যাক আর একটা বাকি রয়েছে এসি। এসিটা কত হবে -2 -4 তার হোল স্কোয়ার প্লাস -2 মাইনাসে মাইনাসে +4 তার হোল স্কোয়ার, তার মানে এটা কত হচ্ছে -6 স্কোয়ার প্লাস এটা হচ্ছে 2, সরি এটা হচ্ছে 2 এর স্কোয়ার, তার মানে হচ্ছে √36 প্লাস 4, তার মানে হচ্ছে 40 একক। দেখো তাহলে বিসি আর এসি এর মানটা কি হয়ে গেছে সমান হয়ে গেছে, বিসি সমান এসি, তার মানে এরা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা লিখে নিও, ঠিক আছে। তাহলে 5-এর দাগের 2-এর দুটো অঙ্ক নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। দেখো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে, এটা 5-এর দাগের 1-এর অঙ্কটা, ওকে দেখে নিয়েছো, আর এটা হলো 5-এর দাগের 2-এর অঙ্কটা, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কতে। তোমার হচ্ছে 6-এর দাগের অঙ্কটা। 6-এর দাগের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই যে বলেছে প্রমাণ করি যে এ বি সি বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা তোমরা একটু বুঝে নাও ব্যাপারটা। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যখন এটা 90 ডিগ্রি কোণ করে, এ বি সি ধরো নাম দিয়ে দিলাম আমরা। এক্ষেত্রে এটা হলো অতিভুজ, এটা হলো লম্ব, আর এটা হলো ভূমি। সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত তোমরা জানো যে এটা যদি অতিভুজ হয়
তাহলে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হলো 1 নম্বর শর্ত সমকোণী ত্রিভুজ হওয়ার। আবার বলে দিয়েছে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু কখন হবে? যে কোনো দুটো বাহু যদি সমান হয়, মানে এটা এটা সমান হতে পারে, এটা এটা বা এটা এটা, যে কোনো দুটো বাহু যদি সমান হয়, নর্মালি অতিভুজটা বড়ই হয়ে থাকে বাকি দুটোর থেকে। তো যে কোনো দুটো বাহু সমান হলে তাহলে আমরা বলবো কি এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা 3টে বাহুর দৈর্ঘ্য বের করে নেব, তারপরে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে কিনা দেখব, তারপরে দেখব যে কোনো দুটো বাহুর মান সমান হয়েছে কিনা। ব্যাস এটুকুই আমাদের কাজ। তাহলে আমরা আগে বিন্দু 3টে লিখে নিই, ঠিক আছে? এ কত দিয়েছে? 3 3, বি দিয়েছে 8 -2 অ্যান্ড সি দিয়েছে -2 -2। তাহলে আমরা কি করব? 3টে ধরে নিয়েছি আর কি। এবার তাহলে আমরা এ বির মান বের করে নিই। ওকে, এ বি সমান কত দেখে নিই। 3 - 8 তার হোল স্কয়ার প্লাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 2 তার হোল স্কয়ার, মানে হচ্ছে -5 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তার মানে হচ্ছে কি 25 প্লাস 25, তার মানে হচ্ছে √100 একক। বুঝতে পেরেছো বন্ধুরা? নিশ্চয়ই ক্লিয়ার আছে। এবার দেখো বিসি এর মান একইভাবে আমরা বের করে নেব। বিসি সমান কত হবে? 8 মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে, এইগুলো কিন্তু খেয়াল করবে। আর এখানে আছে -2 মাইনাসে মাইনাসে +2 তার হোল স্কয়ার। ওকে, দেখো এটা কত হচ্ছে তাহলে 10 স্কয়ার প্লাস এখানে -2 8 -2, তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে, এটা 0 স্কয়ার, তার মানে হচ্ছে শুধু 10 স্কয়ার, মানে হচ্ছে 100 একক। ঠিক আছে, আর একটা বের করবো আমরা কি সিএ। এটা কত হবে দেখো, এইটা আর এটা, মানে হচ্ছে 3 মাইনাসে মাইনাসে +2 তার হোল স্কয়ার প্লাস 3 মাইনাসে মাইনাসে +2 তার হোল স্কয়ার, মানে হচ্ছে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার। ওকে, তার মানে হচ্ছে 25 + 25, তার মানে হচ্ছে 25 + 25, মানে হচ্ছে √50 একক। ঠিক আছে, √50 একক। তোমাদের এখানে এটা না 50 হবে, 25 25 আমি এটা ভুল করে 100 লিখে ফেলেছি, এটা আসলে 50 হবে। তাহলে দেখতে পাচ্ছ যে এই দুটো বাহুর মান তো সমান হয়ে গেছে। তাহলে অতএব এ বি সমান হচ্ছে সিএ, তাই তো? তাহলে এটা আমাদের 1 নম্বর শর্ত, একটা শর্ত ফুলফিল হয়ে গেছে। আর একটা আমরা দেখে নিই স্কোয়ার করে, ঠিক আছে? এ বির স্কোয়ার করে দেখো কত আসছে। এ বির স্কোয়ার সমান √50 স্কোয়ার, তার মানে হচ্ছে 50 একক। বিসির স্কোয়ার সমান কত? বিসি হচ্ছে √100 স্কোয়ার, মানে হচ্ছে 100 একক। আর একটা বাকি রইল সিএ, সি এর স্কোয়ার সমান হলো √50 স্কোয়ার, তার মানে হচ্ছে 50 একক। তার মানে হচ্ছে এই দুটো যোগ করলে দেখো এটা পাচ্ছি, তার মানে এই দুটো মানে হচ্ছে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হচ্ছে বিসির স্কোয়ার, তাই তো? তার মানে দেখো আমাদের দুটো শর্তই ফুলফিল হয়ে গেছে। একটা হয়ে গেছে দুটো বাহু সমান পেয়ে গেছি, আবার এটা পিথাগোরাসের উপপাদ্য আমাদের ফুলফিল হয়ে গেছে, যেহেতু এ বি সমান সিএ এবং এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। অতএব এটি একটি কি ত্রিভুজ? সমকোণী, বলো, সমদ্বিবাহু। জানি তোমরা বুঝতে পেরেছো, তোমরা সবাই পড়াশোনায় ভালো, একটু তোমাদের খাটতে হবে তাহলেই হয়ে যাবে। অঙ্কগুলো জাস্ট প্র্যাকটিস করতে হবে, আর কিছু না, খুবই সোজা। দেখবে ফর্মুলাগুলো একই অ্যাপ্লাই হচ্ছে প্রত্যেকটা অঙ্কতে। এবার এখানে বলে দিয়েছে যে অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে আমাদের অতিভুজ আমরা সূত্র থেকে বুঝতে পারছি এক্ষেত্রে অতিভুজ কোনটা হবে? বিসি, তার মানে অতিভুজ। ঠিক আছে, তার মানে আমাদের এই ছবিটা কীরকম হবে? বিসিকে আমাদের অতিভুজ করতে হবে, তাই তো? তার মানে এটা যদি বি হয় তাহলে এটা হবে সি, এটা হবে এ। তাহলে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার
সমান হচ্ছে বিসি স্কোয়ার, এরকম। তাহলে বিসি এর দৈর্ঘ্যটা আমাদের কত বেরিয়েছে দেখো, অতিভুজের দৈর্ঘ্য, অতএব অতিভুজ বিসি সমান হচ্ছে √100 একক। এটাই তাহলে আমাদের অতিভুজের দৈর্ঘ্যের একক। এটাও আমাদের অ্যান্সার হয়ে গেল, দেখতে পাচ্ছ এই যে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল, 6 দাগের অঙ্কটা। এরপরে আমরা কিসে আসবো, 7 দাগের অঙ্কটা। ঠিক আছে, 7 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, যে হিসাব করে দেখাই এই 4টে বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। আচ্ছা, বর্গক্ষেত্র হওয়ার শর্ত কি? বর্গক্ষেত্র হওয়ার শর্ত কি? একটা হচ্ছে 4টে বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে, আর একটা হচ্ছে এই কোণগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি করে হবে, তাই তো? তাহলে এখান দিয়ে যদি আমি একটা কর্ণ টেনে নিই, তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য হয়ে যাবে এটা স্কোয়ার সমান এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার। যদি আমি প্রমাণ করতে পারি, তার মানে কোণটাও আমার 90 ডিগ্রি দেখানো হয়ে যাবে, আবার বাহুগুলো বের করে নেব। তাহলে এভাবে আমরা প্রমাণ করি। ওকে, তাহলে আমাদের এখানে দেখো আমরা বিন্দুগুলো লিখে নিই। এ ধরে নিচ্ছি 2 1, বি 0 0, সি হচ্ছে -1 2, আর ডি হচ্ছে 1 3। ওকে, এ বি সি ডি, 2 1 0 0, -1 2 আর 1 3। তাহলে এবার একটা একটা করে আমরা দৈর্ঘ্যগুলো শুধু বের করতে থাকি। এটা একটু লেন্দি হবে অঙ্কটা, ঠিক আছে, কেয়ারফুলি করবে। 2 - 0 তার হোল স্কোয়ার প্লাস 1 - 0 তার হোল স্কোয়ার, তার মানে 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, তার মানে 4 প্লাস 1 মানে হচ্ছে √5 একক। এ বি। এবার বিসি বের করো। বিসি কত হবে? 0 মাইনাসে মাইনাসে +1 এর হোল স্কোয়ার প্লাস 0 - 2 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, মানে সেম 1 + 4 মানে হচ্ছে √5 একক, তাই তো? তারপরে সিডি সমান -1, এটা হচ্ছে -1 হবে, তার হোল স্কোয়ার প্লাস 2 - 3 তার হোল স্কোয়ার, মানে এটা হচ্ছে -2 এর স্কোয়ার আর প্লাস অফ -1 এর স্কোয়ার, তার মানে হচ্ছে 4 প্লাস 1 মানে হচ্ছে √5 একক। এরপর আর একটা বাকি রয়েছে এডি। এডি বের করে নাও। এডি 2 - 1 তার হোল স্কোয়ার প্লাস 1 - 3 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 1 এর স্কোয়ার, আর এটা হচ্ছে প্লাস -2 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 1 + 4, তাই তো? তার মানে হচ্ছে √5 একক। তার মানে দেখো প্রত্যেকটা বাহু কিন্তু সমান হয়ে গেল আমাদের, ঠিক আছে। আর একটা, অতএব আমরা কি লিখে নিতে পারি, এবি সমান বিসি সমান সিডি সমান হচ্ছে ডিএ বা এডি, যা হোক। ঠিক আছে, একটা শর্ত আমাদের ফুলফিল হয়ে গেছে। এবার আমরা এখানে একটা কর্ণটা মান একটু বের করে নিই, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার এসিটাও আমরা বের করে নিই একটু। এসি এই যে 2 মাইনাসে মাইনাসে +1, তাই তো, তার হোল স্কোয়ার প্লাস 1 - 2 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 3 এর স্কোয়ার প্লাস এটা হচ্ছে 1 - 2 মানে হচ্ছে -1 এর স্কোয়ার, 1 - 2 মানে -1 এর স্কোয়ার, মানে হচ্ছে 9 + 1 মানে হচ্ছে √10 একক। তাহলে এইটা দেখো √10 একক কর্ণটা বেরোলো। এবার তাহলে আমি এই দুটো স্কোয়ার করে আর এটা স্কোয়ার করে দেখি, √AC স্কোয়ার। অতএব ঠিক আছে, √AC স্কোয়ার কত হচ্ছে? এসি বেরোলো আমাদের √10, তার মানে এটা হচ্ছে তোমার √10 এর স্কোয়ার, তার মানে হচ্ছে 10 একক, তাই তো। আর এবার দেখো এখানে
আর এখানে হচ্ছে তার মানে আমরা কি বের করব, এ বি আর বিসি স্কোয়ারটা বের করি। এ বি স্কোয়ারও তো সবগুলো √5 করে, এ বি আর বিসি, এ বি স্কোয়ার আর বিসি স্কোয়ার বের করে নাও। এ বি স্কোয়ার তার মানে হচ্ছে √5 স্কোয়ার মানে 5 একক, বিসির স্কোয়ার মানে হচ্ছে √5 একক মানে হচ্ছে 5 একক, √5 স্কোয়ার মানে 5 একক। তার মানে আমরা বলতে পারি যে এসির স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসির স্কোয়ার। তার মানে এটা কি হলো, সমকোণী ত্রিভুজ হয়ে গেল। আবার আমরা পেয়েছি এ বি সমান বিসি সমান সিডি সমান হচ্ছে ডিএ, অতএব এটি একটি বর্গক্ষেত্র। তাই তো, প্রমাণিত হয়ে গেল। এতদূর বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। এবার আমরা 8 দাগের অঙ্কটা দেখি। দেখো বলেছে যে হিসাব করে দেখি ওয়াইয়ের মান কি হলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব 10 একক হবে। তার মানে আমরা এই দুটোর মধ্যে দূরত্ব বের করে নেব এবং সেটার মান 10 করে দেব, তাহলেই হয়ে যাবে। এটা অনেকটাই সোজা অঙ্ক। এর আগেরটা একটু বেশি বড় ছিল, আস্তে আস্তে ধীরে সুস্থে দেখবে, তোমরা বুঝতে পারবে। দরকার হলে ভিডিওটাকে পজ করে নেবে, ওকে। এরপরে দেখো 8 দাগেরটা চলে আসি। ওয়াইয়ের মান কি হলে দুটো বিন্দু দিয়ে দিয়েছে 2y আর একটা হচ্ছে 10 - 9, এটাকে এ ধরে নিই, এটাকে বি ধরে নিই। তাহলে এ বির মানটা বের করে নাও শুধু, 2 - 10 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 9 তার হোল স্কোয়ার, ওকে। ওয়াই প্লাস 9 স্কোয়ার তার মানে হচ্ছে -8 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 9 তার হোল স্কোয়ার, তাই তো। তার মানে এটা কত আসছে দেখো, 64 প্লাস এটা এবার হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দাও, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2a, এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 9 স্কোয়ার। তার মানে কত হচ্ছে 64 ওয়াই স্কোয়ার 18y প্লাস 81, ওকে। তার মানে এটা যোগ করে দাও, 4 আর 1 5, 4 আর 1 5, 8 আর 6 14, বাবা 145 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 18y, ওকে। তাহলে এ বি সমান 10 বলেছে, এ বির স্কোয়ার সমান তার মানে 100 হবে। আমাকে বলে দিয়েছে যে এ বি সমান 10, তাহলে আমি যদি এ বি স্কোয়ার করি তার মানে আমার কত আসছে 100 হবে 10 স্কোয়ার করে দিলে। মানে এই মানটাকেও আমি যদি স্কোয়ার করে নিই, এখানে এ বির মান বেরিয়েছে এটা, তাহলে এ বির যদি স্কোয়ার করে নিই তার মানে হচ্ছে রুটটা উঠে যাবে, তাই তো। এটা আমি ওয়াই স্কোয়ার প্লাস 18y প্লাস 145, তার মানে এই 100-র সাথে এটা সমান হয়ে যাবে প্রশ্নানুসারে ওয়াই স্কোয়ার প্লাস 18y প্লাস 145 সমান 100। এবার এটাকে নিয়ে চলে আসো এদিকে, তাহলে এটা হবে 145 মাইনাস 100 সমান হচ্ছে 0। তার মানে ওয়াই স্কোয়ার প্লাস 18y প্লাস 45 সমান 0। তাহলে 45কে মিডল টার্ম করলে কততে আমি 18 পাবো, দেখো 5 9 45, 3 3 9, 15 আর 3 18, ওকে। তার মানে এটা হয়ে যাবে 15 প্লাস 3, বুঝতে পারছো নিশ্চয়ই। y প্লাস 45 ইকুয়ালস টু 0। এবার সেই মিডল টার্ম ফ্যাক্টর যেটা শিখেছিলে তোমরা ক্লাস 8-এ সেইভাবে করছি, বুঝতে পারছো তো। তার মানে এখানে কি করব, y কমন নাও, y প্লাস 15, এখানে 3 কমন নাও, y প্লাস 15 ইকুয়ালস টু 0। তার মানে y প্লাস 15 আর একটা হচ্ছে y প্লাস 3 ইকুয়ালস টু 0। অতএব একবার আমি লিখব y প্লাস 15 সমান 0, তার মানে y সমান একবার হতে পারে -15, আবার y প্লাস 3 সমান 0, y সমান হতে পারে -3, ওকে। এরপরে দেখো 9 দাগের অঙ্কটা। এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী। ওরা সংকেতও দিয়ে দিয়েছে যে এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটা x0 আমরা ধরে নেব। এটা তো তোমরা জানো যে এক্স অক্ষের উপর অবস্থিত যদি যে কোনো একটা বিন্দু যদি এখানে ধরো অবস্থান করে,
তার মানে তার একটা এক্স অক্ষের একটা মান থাকবে, কিন্তু ওয়াইয়ের কোনো মান থাকবে না, যেহেতু আমরা ওপর দিকে উঠছি না। তার মানে ওয়াইটা কত হয়ে যাবে? 0। তাই জন্য আমরা যে কোনো একটা বিন্দু ওরা ধরে নিতে বলেছে এক্স 0। বিন্দু দুটি থেকে সমদূরবর্তী, তাহলে আমরা ধরি বিন্দুটি এক্স 0। ওকে, সমদূরবর্তী বলেছে, তার মানে এটা থেকে এখান থেকে দুটো বিন্দু যদি এদিকে একটা অবস্থান করে, একটা তাহলে সাপোজ অবস্থান করছে, এটা দেয়নি, তাহলে এটার মানও যত হবে এটার মানও তত হবে। তাহলে আমরা কি করব? বিন্দুগুলো বের করে নেব, তাই তো? তাহলে একবার আমরা 3, 5 থেকে দূরত্ব বের করে নিই। 3, 5 একটা হলো 1, 3, এটা এ ধরে নিই, এটা বি ধরে নিই, আর এটা ও, এটা কিছু একটা ধরে নিই, সি ধরে নিই, ঠিক আছে? তাহলে একবার আমরা এসি বের করব, একবার আমরা বিসি বের করব। এসি সমান কত হবে দেখো, 3 মাইনাস এক্স বা এক্স মাইনাস সি করলেও হবে, ওরা এক্স মাইনাস 3 করেছে, আচ্ছা ওটা ওরকমভাবেই করি আমি, এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার, ঠিক আছে? প্লাস এখানে দেখো আরেকটা হচ্ছে 0 মাইনাস 5-এর স্কোয়ার। এখন এসির স্কোয়ার করে দিতে হবে আমাদের, এসির স্কোয়ার বের করতে হবে যে রুটটাকে তোলার জন্য আমরা এসির স্কোয়ার করে দিলে রুট উঠে যাবে, তাহলে এই রুটটা থাকবে না, তার মানে আমাদের হয়ে যাবে কি এক্স মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 0 মাইনাস 5 তার স্কোয়ার, এটা হলো এসি। আর আরেকটা হচ্ছে বিসি, যেটা বিসি সেটা কত হবে, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 3 তার হোল স্কোয়ার। এক্ষেত্রে আমরা যদি রুট করে দিই, ঠিক আছে, এই স্কোয়ার করে দিই, তাহলে রুটটা উঠে গিয়ে এক্স মাইনাস 1-এর স্কোয়ার প্লাস 0 মাইনাস 3 তার হোল স্কোয়ার। তার মানে এখানে এই মানটা আর এই মানটা আমাদের সমান হবে, মানে কোনো একটা এসি সমান যদি বিসি হয়, তার মানে এসির স্কোয়ার সমানও নিশ্চয়ই বিসি স্কোয়ারই হবে। সেটাই একবার এখানে করে দিয়েছে। অ্যাকচুয়ালি তো আমাদের রুটটা থাকবে, এখানে রুটটা দেয়নি, তো একবারে ওরা ওভাবে লিখেছে। তোমাদের বোঝার জন্য আমি সুবিধার জন্য আমি এইভাবে দেখিয়ে দিলাম ভেঙে, তোমরা ওভাবেও ডিরেক্টলি করে নিতে পারো, বইতে যেহেতু বলে দিয়েছে। তাহলে আমরা এই দুটোকে এবার সমান করে নেব। অতএব প্রশ্নানুসারে এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 5 তার হোল স্কোয়ার সমান এক্স মাইনাস 1-এর স্কোয়ার প্লাস 0 মাইনাস 3 তার হোল স্কোয়ার। এবার জাস্ট ভেঙে নাও, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটা মাইনাস 5 স্কোয়ার মানে 25 হয়ে যাবে, এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা মাইনাস 3 স্কোয়ার মানে 9 হয়ে যাবে, বা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস 25 সমান এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 9, তাই তো? বা জান আমাদের কিসের মান বের করতে বলেছে বিন্দুটা, তার মানে এক্সের মান আমাদের বের করতে হবে। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 6x, 25 আর 10 35 মানে হচ্ছে 34, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 10, এক্স স্কোয়ার কেটে দাও, দুদিকে আছে। এবার এটাকে এদিকে নিয়ে চলে আসো, মাইনাস 6x প্লাস 2x সমান 10 মাইনাস 34, তার মানে হচ্ছে মাইনাস 4x সমান 24 মাইনাস 24, মাইনাস মাইনাস কেটে গেল, মানে x সমান কত হবে 24/4, মানে হচ্ছে 6 একক। তার মানে অতএব বিন্দুটি কত হচ্ছে x0 সমান 6, 0। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই?